গুড মর্নিং বন্ধুরা। আজকে ভীষণ ঠান্ডা। ডিউটি চালু হয়ে গেল। এইবার আরও টাইম পাওয়া যাবে না। 10 দিন ঘুরে এলাম, খুব আনন্দ করে। চলো ডিউটি চলা যায়। ডিউটি শেষ করে যাচ্ছি অবশ্য আজকে। ভীষণ ঠান্ডা, হাতগুলো কেঁপে যাচ্ছে। ঠান্ডা হাওয়া আসলে না শুকিয়ে যায় একদম। ফুলটা কত সুন্দর লাগছে দেখো। সকাল সকালে খুব সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো। আর এত হাওয়া চলছিল, 2 দিন ধরে যা ঠান্ডা পড়েছে রে বাবা, পুরো হাড় কাঁপানো ঠান্ডা। এত ঠান্ডা মানে কি বলবো, আমার তো ঠান্ডা লেগেছে, সাথে আপনাদেরও অবস্থা যে কি সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন, যে 2 দিনের ঠান্ডাতে নিজেকে কিভাবে প্রোটেক্ট করেছেন আপনারা। আমি যাচ্ছিলাম রাস্তায়, দেখছি যে ফ্ল্যাটে আমরা ডিউটি করছি আমি, সেই ফ্ল্যাটে এন্ট্রান্সেই এত সুন্দর করে আলপনা দেওয়াটা আমার খুব ভালো লেগেছে, আমার খুব সুন্দর লেগেছে। আমি প্রত্যেক দিন আসা যাওয়ার সময় আমি দেখতে দেখতে যাই, দেখতে দেখতে আসি আমি। এত ভালো লাগছে দেখতে। মানে আলপনাটা একটা বাংলার একটা চিহ্ন একটা, তাই না? এটা এক বাংলার বলে না, এটা অ্যাকচুয়ালি আমাদের মহারাষ্ট্রেও সাউথ ইন্ডিয়ানরাও আলপনাটাকে খুব মানে ভালোবাসে, ওরাও দিতে খুব ভালোবাসে। ওই জন্য ছোটোবেলার থেকে অভ্যাস। যা ভাই তাড়াতাড়ি যাই, আমাকে আবার আমাদের গোল্ডেন সলিউশনের প্রোগ্রামেও তো যেতে হবে। আর আপনারা জানেন আমি আয়ুর্বেদিক কোম্পানিতে কাজ করি, যেহেতু আমাকে ওই টিমের আমাদের মেম্বার সবাই আমরা বসে আছি। আমাদের প্রোগ্রাম ছিল, বছরে একবার প্রোগ্রাম হয়, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল হয়। তারপরে আমাদের বাকি সব ছোট ছোট প্রোগ্রাম হয়। তো সেই প্রোগ্রামে আমরা সব গেছিলাম। এই যে ছোট্ট মেয়েটা, এটা ভাববেন না যে ও এমনি এসছে, ও কিন্তু এমনি আসেনি, ও আমাদের টিমের কিন্তু মেম্বার, এটুকু মনে রাখবেন। বাস আমরা সবাই মিলে আনন্দ করছি, প্রোগ্রাম দেখছি, ডান্স প্রোগ্রাম হচ্ছে এখানে। সবার প্রথমে হচ্ছে সেই গণেশ ঠাকুরের গান দিয়ে মানে স্টার্টিং হচ্ছে, তারপরে এখানে চালু হবে সব ডিস্কো গানগুলো। এই একটা ডিস্কো গান, সেই স্বামী 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 পুষ্পা মুভির গান চালু হয়েছে। বাপরে বাপ, বাবা গান দেওয়া যাবে না, গান দিলেই আমি কেস খেয়ে যাব। তাহলে আপনারা গানটা মুখস্থ করে নিন, সিনটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? গানটা আপনার মুখস্থ করে বলুন তো এটা কোন গানের উপরে চলছে। যদি বুঝতে পারে তাহলে ভালোই লাগবে। তো তাড়াতাড়ি করে ছেড়ে দিলাম, যেহেতু নিউ টাউনে হচ্ছিল। তখন আসার সময় খুব প্রবলেম, ছেলে বলছিল যে মা তাড়াতাড়ি বেরিয়ে আসবে, কেন কি ওখান থেকে আসা যাওয়ার বড্ড অসুবিধা। তখন আমাদের সুজাতা দিদি, এই গুড়িয়া, আমরা 3জনে মিলে গেছিলাম ওখান থেকে। তখন আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে এসে সেই আমাদের বিশ্ব বাংলার কাছে দাঁড়িয়েছি। বিশ্ব বাংলাকে আমি প্রথমবার কাছের থেকে দেখলাম, কোনো দিন মানে এত কাছের থেকে দেখিনি। হ্যাঁ, গাড়ি থেকে যাওয়া আসা, কোথায় যাচ্ছি আসি দেখছি, বাট এরকম প্রথম দাঁড়িয়ে আমি দেখলাম বিশ্ব বাংলার কাছে দাঁড়িয়ে। আমি বললাম একটা স্মৃতি, একটা তুলে নিই।